প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপারে থাকা এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের সর্বশেষ সেট 5 এবং পেজ এসি 231 এর সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের একেবারে সঠিক উত্তরের সমাধান নিয়ে। তোমাদের টেস্ট পেপারে যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো অনেকাংশে ভুল রয়েছে। এছাড়াও একাধিক ইউটিউব চ্যানেল তোমাদের ভুল উত্তর দিয়ে বিভ্রান্তি করছে, তাই তোমরা সঠিক উত্তরগুলো আজকের ভিডিওর মাধ্যমে জেনে নাও। 1. ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এর সঠিক উত্তর অপশান বি 15ই মার্চ। আর এখানে যে অপশান ডি রয়েছে 3 ডিসেম্বর, এটি বিশ্ব প্রতিবন্ধী দিবস। আর প্রশ্ন করা হয়েছে ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 15ই মার্চ। এরপর 2. পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট গঠিত হয়। অপশান সি 1995 সালে। এরপর 3. 1960 খ্রিস্টাব্দে বধিরদের শিক্ষাদান সংক্রান্ত একটি পুস্তক রচনা করেন। অপশান এ জোয়ান পাবলো বনে। এরপর 4. RCI অ্যাক্ট চালু হয়। অপশান এ 1992 সালে। এরপর 5. বিশেষ শিক্ষার পরিপূরক হবে। বিশেষ শিক্ষা বলতে স্পেশাল এডুকেশন, এর পরিপূরক হবে অপশান ডি প্রথাযুক্ত শিক্ষা বা ফর্মাল এডুকেশন। এরপর 6. যে সকল ব্যক্তি কথা বলতে পারে না ও কানে শুনতে পায় না তাদের কি বলা হয়? যারা কথা বলতে পারে না তাদের মুক, আর যারা কানে শুনতে পায় না তাদের বধির। তাহলে অপশান সি মুক ও বধির। এরপর 7. সেরিব্রাল পালসি হল। অপশান বি দৈহিক প্রতিবন্ধকতা। এরপর 8. শব্দের মাত্রার একক এর সংক্ষিপ্ত রূপ হল। আমরা জানি শব্দের মাত্রার এককের নাম হলো ডেসিবেল বা ডিবি। এখানে সঠিক উত্তর অপশান বি ডিবি। এখানে মনে রাখতে হবে ডি স্মল এবং বি ক্যাপিটাল লেটার হবে। অপশান এ হবে না, অপশান এ করলে ভুল হয়ে যাবে। ডি সবসময় ছোট এবং বি বড় হাতের। এরপর 9. ডিসলেক্সিয়া হলো অপশান সি পঠন অক্ষমতা। 10. ডিসগ্রাফিয়া হলো অপশান বি লিখন অক্ষমতা। তোমরা 3টি শিখন অক্ষমতা মনে রাখবে: ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া। ডিসলেক্সিয়া এই কথাটি এসেছে রিড থেকে। রিড মানে কি পড়া, তাহলে পঠন অক্ষমতা। ডিসগ্রাফিয়া গ্রাফ আমাদের লিখতে হয়, তাহলে লিখন অক্ষমতা। ডিসক্যালকুলিয়া ক্যালকুলিয়া থেকে ক্যালকুলেটর, তাহলে সেটি গাণিতিক অক্ষমতা। এইভাবে তোমরা মনে রাখবে। এরপর 11. অটিজম হলো একটি অপশান ডি বিকাশমূলক অক্ষমতা। অটিজম একটি বিকাশমূলক অক্ষমতা। এরপর 12. বিশেষ শিক্ষার জনক হলেন অপশান এ স্যামুয়েল কার্ক। এরপর 13. মৌখিক পদ্ধতির প্রবর্তক হলেন অপশান বি পাবলো বনে বা জোয়ান পাবলো বনে। তার পদ্ধতিকে অষ্টপঠনও বলা হয় বা বাকপঠন। এরপর 14. সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক হলেন অপশান এ পিরিয়ার। এখানে তোমরা মনে রাখবে মৌখিক পদ্ধতি, সঞ্চালনমূলক পদ্ধতি এগুলো মুক ও বধির শিশুদের শিখন পদ্ধতি। 15. ব্রেল এর আবিষ্কারক হলেন অপশান এ লুইস ব্রেল এবং এটি দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি। 16. ব্রেল শিখন পদ্ধতির মূল ভিত্তি হল, অর্থাৎ ব্রেল কিসের মাধ্যমে শিখতে হয়? অপশান সি আঙ্গুল। এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে পেন হবে, কিন্তু এখানে সঠিক উত্তর আঙ্গুল। মনে রাখবে ব্রেল শিখন পড়তে হয় আঙ্গুল দিয়েই। আর যদি প্রশ্ন করা হয় ব্রেল কিসের সাহায্যে লেখা হয়, তাহলে তোমরা স্টাইলাস করবে। যে পেনটি সেটির নাম স্টাইলাস। এখানে ব্রেল আঙ্গুল দিয়ে করা হয়, এজন্য ব্রেলকে আবার স্পর্শ পদ্ধতি বলা হয়। এরপর 17. বিশ্ব শান্তি দিবস পালন করা হয়। এই প্রশ্নটি আমরা আগের সেটেই পেয়েছি, তোমরা এটি কমেন্টে লিখে জানাও। এরপর 18. সর্বশিক্ষা অভিযান বা SSA কবে কার্যকরী হয়? অপশান বি 2002 আর চালু হয় 2001 সালে। এরপর 19. ASD এর পুরো নাম হলো, অটিজম এর চিকিৎসাগত নাম হলো ASD। এর পুরো নাম কি? অপশান বি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এরপর 20. বিশ্ব নারী দিবস উদযাপিত হয়। অপশান বি 8ই মার্চ। ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ 1975 সালের 8ই মার্চ থেকে এই দিনটিকে নারীদের সম্মান দেওয়ার জন্য উদযাপন করে থাকেন বা উদযাপন করা হয়। এরপর 21. এখানে স্তম্ভ রয়েছে
সালামানাকা আন্তর্জাতিক সম্মেলন 1994, বেলগ্রেড সম্মেলন যেটি পরিবেশ শিক্ষা সম্মেলন ছিল 4, 1976, লার্নিং টু লিভ টুগেদার 1, মিলেমিশে সহাবস্থান বোঝায়, আর শিক্ষার নবনায়ন বা এডুকেশন ইনোভেশন বলতে বোঝায় 3, শিক্ষা প্রক্রিয়ার নতুন ধারণা। এরপর 22, প্রতিটি নবোদয় বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর ড্যাশ অংশ হবে ছাত্রী। অপশন এ 1/3। 23, ভারতে প্রথম মহিলা শিক্ষিকা হলেন, এটিও আলোচনা করা হয়েছে, কমেন্টে লিখে জানাও। 24, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলেন, অপশন সি বিবেকানন্দ। 25, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার তৃতীয় স্তরটি হল, মনে রাখবে বুনিয়াদী শিক্ষার প্রবর্তক হলেন গান্ধীজি এবং গান্ধীজির বুনিয়াদী শিক্ষায় মোট 4টি স্তর ছিল। 1, প্রাক বুনিয়াদী, 2, বুনিয়াদী, 3, উত্তর বুনিয়াদী, আর 4, বয়স্ক শিক্ষা। তাহলে এখানে সঠিক উত্তর বুনিয়াদী, অপশন বি। 26, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন, অপশন ডি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত বা এন কে সিদ্ধান্ত। 27, এনসিটিই এর পুরো কথাটি হল, অপশন বি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এরপর 28, কোঠারি কমিশন গঠিত হয় 1964 সালের ড্যাশ জুলাই, অপশন বি 14 জুলাই। 29, মডেল স্কুলের কথা বলা হয়েছে, মডেল স্কুল বলতে পেস সেটিং স্কুল বা নবোদয় বিদ্যালয়, অপশন সি জাতীয় শিক্ষানীতিতে অর্থাৎ 1986। 30, অপারেশন ব্ল্যাকবোর্ড এর উদ্দেশ্য হল, অপশন সি প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন। 31, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থী শিক্ষক, এখানে প্রশ্নটি একটু ভুল রয়েছে, শিক্ষক শিক্ষার্থী হবে অনুপাত কত হবে? অপশন বি 1:30, অর্থাৎ একজন শিক্ষক এবং 30 জন শিক্ষার্থী। আর এখান থেকে মনে রাখবে পিছিয়ে পড়া অঞ্চলে কিন্তু একটু আলাদা হবে, 1:25। এরপর 32, কেজিবিভি এর পুরো নাম হলো, অপশন এ কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়া। এরপর 33, লেখা, পড়া ও গণিতকে একত্রে ড্যাশ বলে, অপশন এ 3Rs, অর্থাৎ লেখা রাইটিং, পড়া রিডিং, গণিত অ্যারিথমেটিক, অপশন এ 3Rs। এরপর 34, এখানে স্তম্ভ রয়েছে, ডায়েট 2, শিক্ষক শিখন, ইউজিসি 4, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য দান, এনসিইআরটি 1, বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম তৈরি বা রচনা, এনসিটিই 3, শিক্ষক শিক্ষণের সঙ্গে যুক্ত। এরপর 35, ভারতের সংবিধানের ড্যাশ ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে, অপশন বি 45 নং। আর বর্তমানে শিক্ষা একটি মৌলিক অধিকার, সেটিকে 21-এর এ নং ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর 36, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, অপশন এ 1901 সালে। এরপর 37, এখানে একটি উক্তি রয়েছে, ইউ আর দ্য গ্রেটেস্ট বেঙ্গলি দ্যাট ইভার লিভড, কে কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন? তোমাদের এখানে যে 4টি অপশান রয়েছে 4টি ভুল রয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত, এটি বিদ্যাসাগরের প্রতি করেছিলেন। বিদ্যার সাগর পড়লে তোমরা বুঝতে পারবে। তো আমাদের এখানে উত্তর করতে হবে অপশান বি রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের প্রতি, যেহেতু অপশানে মাইকেল মধুসূদন দত্ত নেই। এরপর 38, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার সময় ছিল, অপশান বি 7 থেকে 14 বছর। 39, আধুনিক শিক্ষা বিজ্ঞানে মুক্ত শৃঙ্খলা ওপেন ডিসিপ্লিন তত্ত্বের জনক হলেন, অর্থাৎ শিক্ষার্থীদের বা শিশুদের কঠোর শাস্তি বা নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা যাবে না, ওদের স্বাধীনতা দিতে হবে, এটি বলেছেন অপশান বি রুশো, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো। এরপর 40 এবং সর্বশেষ প্রশ্ন, জন ডিউয়ের দার্শনিক চিন্তাকে বলা হয়, এর সঠিক উত্তর হবে অপশান এ পরীক্ষামূলক প্রয়োগবাদ, এক্সপেরিমেন্টাল প্র্যাগম্যাটিজম, যার জন্য তিনি 1896 সালে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, অপশান এ সঠিক।